হ্যালো। সো আজকে অনেকদিন পর একটা টেকনোলজিক্যাল অথবা টেকনিক্যাল একটা ভিডিও নিয়ে আসছে এবং আজকে আমরা কথা বলবো ইয়াস আবার উইন্ডোজ নিয়ে। তো উইন্ডোজের অনেক ইস্যু আছে, আমি জানি, তুমি জানি, তুমি জানি না, তুমি জানো এবং আমরা সবাই জানি। এবং ইদানিং তো আমরা দেখবা যে উইন্ডোজে যে আপডেটসগুলো আছে, আমি কিন্তু বাই দ্য ওয়ে উইন্ডোজে আপডেট দেওয়া কমপ্লিটলি বন্ধ করে দিছি। এখন এটা ঠিক নাকি ভুল ওই দিকে আমি না যাই, আমি এখন এটাতে যাই যে কেন আমি উইন্ডোজকে আপডেট দেই না। তো উইন্ডোজ তার অনেকগুলো ফিচার তারা অ্যাড করছে একটার পর একটা। এটার মধ্যে অনেক পপুলার ফিচার আছে, হইতেছে হলো কো পাইলট আছে, তারপরে হইতেছে ওটার নাম যেন কি, আর ভুলে গেছে, উইন্ডোজ রিকল আছে। রিকল তোমরা যারা আমার মধ্যে উইন্ডোজ আপডেট দাও না তোমাদেরকে বলে, রিকল হইতেছে বেসিক্যালি তুমি তোমার পিসির মধ্যে কি কি করতেছো মাইক্রোসফট সব কিছু একটা স্ক্রিনশট নিয়ে তারা সেভ করে রাখবে। এবং এটা তারা কেন রাখবে, জাস্ট ইন কেস তুমি যদি কোনো কিছু ভুলে যাও যে ও শিট আমি আজকে দুপুরবেলা কি করছিলাম পিসির মধ্যে আমার কোনো কিছু মনে নাই, তুমি যাই পিছনে যাই দেখে আসতে পারছো কি করতে পারছো। তুমি দ্য মিন হোয়াইল মাইক্রোসফট তোমার পাসওয়ার্ড, তুমি কোন কোন পয়েন্ট দেখছো, তুমি কি কি করছো, সব কিছু জানে ফেলবে। তোমার প্রাইভেসি কিচ্ছু থাকবে না সেই ক্ষেত্রে। তো এরকম অনেক ফালতু ফালতু ফিচার্স উইন্ডোজ তাদের উইন্ডোজের মধ্যে নিয়ে আসছে। তো আমি তো অফকোর্স এইসব ফিচার্স চাই না। আমি চাই পুরাতন, আমি তো একদম উইন্ডোজ টেনই চালাই। ওটা আমার মতে ওটা ভালো ছিল, যা চালাইছে ওকে মোটামুটি গুড মডার্ন লুকিং আছে, প্লাস যা চাই তাই আছে, লাইট ওয়েটও আছে উইন্ডোজের ইলেভেনের তুলনায়। বাট উইন্ডোজ ইলেভেন আমার নোটিফিকেশন প্যানেলটা একটু বেটার লাগে, আমার মনে হয় একটু হ্যান্ডেলিং একটু ইজি হয়। সো আর কিছু ফিচার্স প্লাস হইতেছে মাইক্রোসফট এক্সপ্লোরার যেটা আছে সেটার ফিচার দেখলে ওকে ওকে ইট মেক সেন্স, ওকে ইলেভেন এই দিক দিয়ে একটু ইম্প্রুভ করছে, তো আমি ইলেভেন আমাদের আসি। বাট আমি কোনো নর্মাল উইন্ডোজ ইলেভেন ইউজ করি না। আমি যে ভার্সন ইউজ করি উইন্ডোজ ইলেভেন সেটা একটু স্পেশাল। আমি একটা স্পেশাল ভার্সন অফ উইন্ডোজ ইলেভেন ইউজ করি যেটার নাম হচ্ছে টাইনি ইলেভেন। এবং এর একটা উইন্ডোজ টেনের ভার্সন আছে যেটার নাম হচ্ছে টাইনি টেন। এবং এটা ইন্টারনেট আর্কাইভের মধ্যে তোমরা এখনও পাবা, তোমরা চাইলে এটা এখনও ইউজ করতে পারবা। তো অফকোর্স এখানে কোনো কিছু নাই, কোনো ইলিগাল কোনো কিছু নাই, কোনো সমস্যা নাই। ইন্টারনেট আর্কাইভের মধ্যে জিনিসটা আছে। এত উইয়ার্ড পজিশন থেকে কেন শুরু হইতেছে, ও আচ্ছা আচ্ছা ওকে, উইয়ার্ড পজিশন থেকে না, এটাই এই যে এখানে আছে। তো তোমরা চাইলে এখানে ডাউনলোড করতে পারবা, এই যা আছে ইমেজ। এখানে তোমরা খুব ইজিলি তোমরা জাস্ট নামায় তোমরা নর্মালি যেমন উইন্ডোজ বুট ড্রাইভ তৈরি করতে, এখানে আপনাকে উইন্ডোজ বুট ড্রাইভ তৈরি করতে পারবে এবং কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। তো আমি এটা ইউজ করি। আমি বলতে পারি রাফি তুমি এটা কেন ইউজ করো, এটার মধ্যে উইন্ডোজের যত সব ফালতু ফালতু জিনিসগুলো আছে, উইন্ডোজ মাইক্রোসফট এজ টেজ শুরু থেকে সব কিছু, কোনো কিছুই নাই এটার মধ্যে, একদম ক্লিন ক্লিন একটা উইন্ডোজ ইলেভেন এটার মধ্যে আছে। শুধু তাই না, তো আমাদেরকে যদি আমি আরেকটু জিনিসপত্র দেখাই, সেটা হইতেছে আমি একটা সফটওয়্যার ইউজ করি যেটার নাম হচ্ছে, তোমরা তো কনফিউজ হইতেছে কি হইতেছে দাঁড়াও, যেটার নাম হইতেছে রেভো আনইনস্টলার। এটা এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে তুমি পিসির মধ্যে যেইটা চাও সেইটাই তুমি রিমুভ করতে পারবে, একদম একদম কি বল ভিতর থেকে তুমি ডিলিট করতে পারবা। যেমন নাম তোমরা যদি ভালো করে লক্ষ্য করতে, মানে ফ্রি ভার্সন বাই দেবে, এটা কোনো ক্র্যাক না, এটা অফিসিয়ালি ফ্রি ভার্সনটাই। এর মধ্যে আমার যত সব কাজ সেটা হয়ে যায়। যেমন আমার কোনো মাইক্রোসফট এজ দেখবা না, কোনো কোথাও মাইক্রোসফট এজ নাই আমার। তারপর হচ্ছে আরও কয়েকটা কো পাইলট নাই, বাইরে দেখতে পারো কোনো প্রকার কো পাইলট কোনো কিছুই নেই, দেখছো তো সিটে আসছি, কোনো কো পাইলট নাই। তো এইসব আমি কেমনে করছি, ইয়াস কো পাইলট আমি ডিলিট করছি এটা দিয়ে। প্লাস আরও অনেক কিছু আছে, যেমন উইন উইন টুইকার নাকি কিছু একটা আছে, উইন অ্যারো, উইন এই যে উইন অ্যারো টুইকার একটা, এটাও একটা সফটওয়্যার। এটা খুব হেভি একটা, হেভি বলতে অনেক সফটওয়্যার হালকা, আবার অনেক অ্যাডভান্স জিনিসপত্র করা যায়। অ্যাভেলেবেল আমি আপাতত নো দেই। তো এখানে আমি যদি একটা যাই, সেটা হচ্ছে হইলো আপডেটসে যাই। এই যে বিহেভিয়ার আপডেটস, আমি আপডেটস ডিসেবল করে রাখছি, কারণ আমি যদি আপডেট ক্লিকও না করি উইন্ডোজ অটোমেটিক আপডেট নিয়ে ফেলে। এবং এখানে আমার লেখা থাকে যে শাট ডাউন অ্যান্ড আপডেট, এরকম লেখা আসে। সো তখন আমার আপডেট করা ছাড়া কোনো উপায়ও থাকে না। আমি র্যান্ডমলি পিসি অন করছি, দেখি যে আমার আপডেট হচ্ছে উইন্ডোজ ইস আপডেটিং লোডিং। পরে যে কাজ আমি 10 মিনিটের কাজ করতে যাবো, বাট এর জন্য আমার 1 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ উইন্ডোজ আপডেট হইতেছে। তো এইসব ঝামেলা, তো এর জন্য আমি উইন্ডোজ আপডেট অফ করে রাখছি। তারপরে দিচ্ছে রিভান ইনস্টল দিয়ে কোপাইলট টোপাইলট সব কিছু অফ করে রাখছি। এবং আমার অপারেটিং সিস্টেম আছে একদম ক্লিন। যেমন আমি যদি আমার টাস্ক স্টার্ট মেনু যদি বাইর করি, দেখো কোনো প্রকারে কোনো অ্যাড নাই, কোনো কিছু নাই। আমার আমার কি বলে নোটিফিকেশন প্যানেল ট্যানেলের মধ্যে কোনো কিছু নাই, কোনো ঝামেলা নাই। আমি একদম ক্লিন একটা উইন্ডোজ ভার্সন ইউজ করি, যেটার মধ্যে আজাইরা কোনো প্রকার অ্যাডস ম্যাডস এসব কোনো কিছু আসে না। ঠিক আছে, আমি কোনো অ্যাড ব্লকার ইউজ করি না, বাট যেসব জিনিসগুলো অ্যাড বানাই সেগুলো আমি জাস্ট আমার উইন্ডোজ থেকে আমি ডিলিট করে দিছি। অ্যান্ড এটা করার রিজনটা কি হইতেছে, কারণ উইন্ডোজ আমি দেখতেছি ভাই ধীরে ধীরে আরও ফালতু হইতেছে। এবং শুধু অ্যাডস না, অনেকে বলতে ওকে আমি অ্যাডস দেখাতে ফাইন, আমি অ্যাডস দেখি, আমার কোনো সমস্যা নাই। বাট তোমার যদি পিসি যদি উইক হয়ে থাকে, অ্যাডস যে কাজটা করবে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক প্রসেস ইউজ করবে, যেগুলো তোমার র্যাম খাবে ধীরে ধীরে।
এবং ইদানিং র্যামের যে দাম, তুমি যত সম্ভব র্যাম কম খাওয়াইতে পারো অতটাই ভালো। অ্যান্ড আমি ওই যেটা বলছি এর আগে, তোমাদের যদি আরও বেশি দুর্বল হয়, যে তোমরা কিছুই করতে পারো না, গেম খেলা দূরের কথা, রিডিং কথা দূরের কথা, কিছুই করতে পারো না, সেই ক্ষেত্রে উইন্ডোজে থাকা ইজ নট ওয়ার্থ ইট। আমি বলবো মুভ টু লিনাক্স। অনেক ভালো ভালো লিনাক্স আছে, ডিস্ট্রো আছে অনেক ভালো ভালো। ব্যাজাইট আমি দেখছি বেশ ভালো একটা আছে, অ্যাটলিস্ট ব্যাজাইট আসলে অনেক অনেক ডিপেন্ডেন্সিস অনেক কিছু আছে যেগুলো তোমার নর্মাল ইয়াতে থাকে না। বাট ব্যাজাইটে দেখলাম যে ওইগুলো কোনো প্রবলেম হয় না, যেমন ডিসকর্ডে, মিন্টের মধ্যে ডিসকর্ডে কিছু ইস্যু দেয়, অনেক ডিপেন্ডেন্সিস থাকে না, বাট ব্যাজাইটের মধ্যে সেগুলো আছে। বিল্ড ফর গেমার্স, ডিসকর্ড ইজ বিল্ড ফর গেমার্স। সো তোমার ডিসকর্ড ইউজ করতে পারো আরামসে, কোনো সমস্যা দিবে না, অ্যাটলিস্ট আমার কোনো সমস্যা দেয় নাই। তো এর একটা খুব শর্ট টাইপের আমি একটা রিমাইন্ডার দিলাম, অথবা তুমি যদি চাও যে কীভাবে করে আমি আমার উইন্ডোজকে একদম ক্লিন করছি এরকম, তুমি যদি কোনো টিউটোরিয়াল চাও বলতে পারো, তোমাদের টিউটোরিয়াল দেখাইতে পারি। মানে আমি ভাবলাম যে এই যে এত কিছু হইতেছে, এত উইন্ডোজ এত বেশি ঝামেলা হইতেছে, এটা কেন হইতেছে, এবং উইন্ডোজ কি এরা কেয়ার করে না আমাদেরকে নিয়ে? অফকোর্স উইন্ডোজ কেয়ার করে না। কেন কেয়ার করে না তোমাদেরকে একটা রিজন দেখাইতেছি, দুইটা রিজন আছে ইনফ্যাক্ট। যেমন এখানে উইন্ডোজের হচ্ছে রেভিনিউ স্প্লিট, মানে উইন্ডোজ বা মাইক্রোসফট যে কোম্পানি আছে এরা কোন প্রোডাক্ট থেকে কীরকম ইনকাম করে সেটা তারা একটা লিস্ট পাবলিশ করছিল, তোমাদেরকে আমি দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্তেছো যে আমাদের মাইক্রোসফটের রেভিনিউ ব্রেকডাউন, এবং এটা মেজরিটি পার্ট হইতেছে সার্ভার আর ক্লাউড সার্ভিস, মানে যেগুলো ক্লাউডের মধ্যে হয় ওইগুলা, এবং উইন্ডোজ মাত্র 9%। তো মাত্র 9% বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি 9%এও অনেক বড় $23 বিলিয়ন ইনকাম করে উইন্ডোজের থেকে। বাট এই 23 বিলিয়ন এই সার্ভার বা এআই ক্লাউডের ক্ষেত্রে কোনো কিছুই না। সো এআই ক্লাউড বা অফিস সার্ভিস এইগুলো তাদের মেইন জিনিসপত্র, এগুলো তাদের সাইট। কেন এক্সবক্স গেমিং তো চিপার মধ্যে ফেলাই দিছে, লিঙ্কডিন তো চিপার মধ্যে, বিং কেউ ইউজ করে না। যে কয়েকজন 3-4জন বুড়া চাচা আছে যারা কিনা কি বলে মাইক্রোসফট এজ ইউজ করে, কারণ তারা ক্রোম ডাউনলোড করতে পারে না, তারা হয়তো বিং ইউজ করতেছে, তাছাড়া বিং কেউ ইউজ করে না। সো বুঝতেই পারতেছে যে অনেক কম পার্সেন্টেজ আছে যেগুলো উইন্ডোজ ইনকাম দেয় বা আর্ন করে মাইক্রোসফট উইন্ডোজের থ্রুতে। আর এটা কেন বলতেছি, কারণ এখানে হয়তো আর্নিং কম, এখানে তো অত বেশি প্রায়োরিটি পায় না। বাট তো আমরা যদি দেখো ওরা জন্য কী বলে, মোস্ট ইউজড অপারেটিং সিস্টেম ইন 2025, আপনাকে আমি দেখাই, যদি আমার 26 সাল আছে দেখতে পারবে জায়গা। তো আমরা দেখতে লোড হইতেছে, এখন লোড হইতেছে। ওকে 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 ওকে, অ্যান্ড এটাই গেছে, এখানে তো দেখাবে। ওকে, তো দেখতে পারতেছো ওয়ার্ল্ডের মধ্যে অ্যান্ড্রয়েড ছাড়াই গেছে। বাট পিসি ওএসের দিকে আসি, পিসি ওএসের দিকে দেখলে দেখো উইন্ডোজ এখনও আমাদের লিডিংয়ের মধ্যে আছে, যে জায়গায় আমাদের আননোনের মধ্যে মানে লিনাক্স পড়ে গেছে। আচ্ছা, আমি এখান থেকে শুধু পিসিটা দেখতে চাই। ওকে, ডেস্কটপ। ওকে, যে ডেস্কটপের মধ্যে আমরা আছি, তোমরা দেখতে পাচ্ছ উইন্ডোজ 66, মানে মেজরিটি পিসি হইতেছে উইন্ডোজের মধ্যে রান করে। লিনাক্স হইতেছে আমাদের 3%, যেটা কিনা হিউজ। আমি মনে লাস্ট চেক করছি 1% ছিল, এখন অলমোস্ট 4% হিট করতেছে, যেটা কিনা অলমোস্ট ম্যাকের সমান। তো বুঝতে পারতেছো লিনাক্স কতটা বড় যেতেছে, কারণ উইন্ডোজ এরকম শিট জিনিসপত্র করতেছে ওদের এই অপারেটিং সিস্টেমের সাথে। তো যার কারণে উইন্ডোজ তো কেয়ার করে না, বাট আমাদের উইন্ডোজকে নিয়ে কেয়ার করতে হয়, কারণ উইন্ডোজ হইতেছে মেজরিটি মার্কেট শেয়ার ধরে রাখছে। অ্যান্ড এইটাই হইতেছে ইস্যু, যে এত বড় একটা মার্কেট শেয়ারের মধ্যে আছে, এত বড় একটা মনোপলি তাদের, বাট তারা এই প্রোডাক্টটা কোনো দাম দেয় না, যার সাথে মার্কেটিং করার জন্য ইউজ করে কি বলে এই উইন্ডোজকে। সো তোমরা বুঝতে পারতেছো যে কেন উইন্ডোজ দিনে দিনে শিট হয়ে যেতেছে, এবং কেন মানে এরকম চেঞ্জেস আমরা দেখতে পারতেছি, যেগুলো আমাদেরকে স্যাটিসফাই করে না। আমি বলতে পারি এটা কোনো সলিউশন নাই, অফকোর্স একটা সলিউশন আছে, মানে আমি বলছি এটা সলিউশন হচ্ছে আমাদের লিনাক্স। বাট লিনাক্স আমি বলতে পারি যে লিনাক্সের মধ্যে কেন এরকম ভালো 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 সাপোর্ট নাই, কেন আমি লিনাক্সের মধ্যে নাই, একটা আমাদের একটা প্রশ্ন করে থাকতে হবে, তাই না? যে রাফি তো লিনাক্স করে, লিনাক্স তুমি ইউজ করো না। আমার লিনাক্স ইউজ না করার জাস্ট একটাই রিজন, সেটা হইতেছে লিনাক্সের মধ্যে আমি এই জিনিসগুলো ইউজ করতে পারবো না। সবগুলো না, অফকোর্স অডাসিটি আছে, অটোকাড প্রো আছে, তারপর ভিঞ্চিস আছে, ভিঞ্চিও যদি একটু ঝামেলা আছে ভিঞ্চির মধ্যে, ব্লেন্ডার আছে। মানে আমি যে সফটওয়্যারগুলো ইউজ করি সেইগুলা উইন্ডোজের মধ্যে বেশি পাওয়া যায়, যেমন অ্যাডোবি সব সফটওয়্যারগুলো উইন্ডোজের মধ্যে আছে, বাট লিনাক্সের মধ্যে নাই। অ্যান্ড আমি জাস্ট এতটুকুর জন্য আমি পুরো ইকোসিস্টেম পাল্টাতে পারতেছি না আমি। দ্য ভিঞ্চি ইজ এ গুড অপশন, বাট সেই ভিঞ্চিতে একটা সমস্যা আছে। অ্যান্ড সমস্যাটা হইতেছে এই যে আমার যে ভিডিওটা আমরা দেখতেছো, তাই না, যে ভিডিওটা আমি করতেছি, এই ভিডিওটা একটা ফরম্যাটে সেভ হইতেছে, যে ফরম্যাটের নাম হচ্ছে .mp4 ফরম্যাট। তো আমাদের যদি আমি একটু ভালো করে দেখাই এটা কোন জিনিসটা, সেটা হইতেছে এই যে আমার এই ভিডিওটা রেকর্ড হইতেছে, এবং তোমরা দেখো যে ভিডিও আমি রেকর্ড করি সব দেখো সব .mp4 বা .mkv একটা ফরম্যাটের মধ্যে সেভ হয়, তাই না?
এখন এই ফরম্যাট যে দুইটা আছে, এই দুইটা ফরম্যাট আমাদের প্যাটেন্ট করা, অথবা বলতে পারে দুইটা ফরম্যাটের লাইসেন্স এক ধরনের। তো এই লাইসেন্সটা যে কোম্পানি বিক্রি করে সেটার নাম হচ্ছে FFmpeg বা FFmpeg, আই গেস এটা ছিল না, মানে কঠিন। আচ্ছা আমি নেম ঠিক করছি, এই যে এটা হচ্ছে সে কোম্পানি। তো এই জিনিসটা লিনাক্সের মধ্যে MP4 বা FFmpeg যেটা আছে এটার তারা লাইসেন্স কিনে নেয়, কারণ লিনাক্স একটা ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম, মানে এটা কোনো ওনার নাই, কোনো একটা পার্মানেন্ট ওনার নাই। হ্যাঁ, তো ডেভেলপার থাকতে পারে যারা ডেভেলপ করছে, বাট তারা এটা ওন করে না, তারা এখান থেকে কোনো কিছু ইনকাম করে না। একটা ওপেন সোর্স, তুমি যদি চাও একটা লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে তুমি এখানে মড করতে পারবা, কেউ কিচ্ছু বলবে না, কারণ কোড অ্যাভেলেবেল করে দিছে। যার কারণে এখানে যেহেতু কোনো আর্নিং হইতেছে না, তো এত হিউজ একটা টোল বা এত হিউজ একটা কস্ট কেউ খরচ করে কেউ FFmpeg নিতেছে না। তো FFmpeg না নেওয়ার কারণে যে প্রবলেমটা হয়েছে, আমাদের দা ভিঞ্চি যেটা আছে, তুমি দা ভিঞ্চি ইউজ করতে পারবা ঠিকই, ইয়েস দা ভিঞ্চি তুমি ইউজ করতে পারবা, কোনো প্রবলেম হবে না। বাট তুমি দা ভিঞ্চির মধ্যে তুমি .mp4 এর কোনো ভিডিও ইম্পোর্ট করতে পারবা না, কারণ .mp4 এর কোনো ভিডিও তুমি প্লে করতে পারবা না। এবং এটা শুধু লিনাক্সের প্রবলেম না, এটা হচ্ছে আমাদের দা ভিঞ্চির একটা প্রবলেম। দা ভিঞ্চি যে কোম্পানিটা আছে তারা লিনাক্সের জন্য যে ইয়াটা বানাইছে, তাদের যে সফটওয়্যারটা বানাইছে, সেটা মানে তারা FFmpeg ইয়াটা দেয় নাই, সাপোর্টটা দেয় নাই। এটা রিজন হচ্ছে মাত্র 4% এই অপারেটিং সিস্টেমটাকে ইউজ করে লিনাক্স। সো এই 4%-এর জন্য এত হিউজ একটা ইনভেস্টমেন্ট তারা করতে চায় না, যার কারণে দা ভিঞ্চি যেটা ফ্রি ভার্সন আছে, মাইন্ড ইট, যেটা ফ্রি ভার্সন আছে সেই ফ্রি ভার্সনের মধ্যে MP4 সাপোর্ট নাই। তুমি চাইলে MP4 করতে পারবা না, ইউজ করতে পারবা না, MP4 দিয়ে কোনো ভিডিও এডিট করতে পারবা না। যে জায়গায় আমাদের ওয়ার্ল্ডের মেজরিটি ভিডিও MP4 এর মধ্যে রেকর্ড হয়, তুমি সেটা দা ভিঞ্চি ফ্রি ভার্সনে তুমি লিনাক্সের মধ্যে এডিট করতে পারবা না। তোমার লাগবে প্রো ভার্সন। বলতে পারো আচ্ছা রাফি দেন, তাহলে প্রো ভার্সনটাই নামাই। প্রো ভার্সন কিনতে টাকা লাগবে, বাট হোয়াট এভার ক্র্যাক সফটওয়্যার, আমি ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে পারবো না। ইয়েস তুমি পারবে, তুমি ইজিলি ক্র্যাক গেম লিনাক্সের মধ্যে খেলা যায়, কোনো সমস্যা হয় না। বাট যে প্রবলেমটা হয়েছে, দা ভিঞ্চির ফ্রি ভার্সন এতটাই ভালো যে কেউই দা ভিঞ্চিকে ক্র্যাক করার চেষ্টাও করে নাই। উইন্ডোজের মধ্যে খুব কষ্টে দা ভিঞ্চি যে স্টুডিও যেটা আছে একদম প্রো ভার্সন, সেটা ক্র্যাক পাওয়া যায় খুব কষ্টে। অ্যান্ড তার উপর আরও কষ্ট লাগে যে লিনাক্সের মধ্যে, যে লিনাক্সেরটা কেউ ক্র্যাক করছে কিনা, যেটা পাওয়া আরও টাফ। সো তোমরা বুঝতেই পারতেছো, যার কারণে লিনাক্সের মধ্যে আসলে এডিটিং করাটা একটু টাফ, করা যায় না, পসিবল না। Kdenlive আছে, ওপেন সোর্স কিছু আছে, বাট দে আর নট অ্যাজ গুড অ্যাজ দা ভিঞ্চি অর প্রিমিয়ার প্রো যে গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে আছে আমাদের। সো এখানে আমাদের একটা সেভিয়ার হয়তো আসতে পারে, অ্যান্ড এই জিনিসটা নিয়ে আমি এগো কথা বলছি, অ্যান্ড সেইটা হইতেছে আমাদের স্টিম মেশিন। ইয়েস, স্টিম মেশিন হয়তো আমাদের একটা রে অফ হোপ হইতে পারে। অ্যান্ড ওয়াই, কেন? স্টিম মেশিন হইতেছে ভ্যালভ, স্টিম যে কোম্পানিটা ওন করে সেই ভ্যালভের নিজস্ব একটা পিসি। এখন হ্যাঁ, এটা একটা গেমিং পিসি, বাট এটা একটা পিসি, তুমি এর মধ্যে পিসির কাজও করতে পারো, এবং তারা বলছে তুমি চাইলে এর মধ্যে উইন্ডোজ ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ তারা যে তাদের যে নিজস্ব অপারেটিং সিস্টেম আছে স্টিম OS, সেটা টেকনিক্যালি একটা লিনাক্সই। সো তোমার চাইলে পিসির মধ্যে কি বলে স্টিম OS এর মধ্যে যে আমাদের কি বলে ইয়াটা যে চলবে, আমাদের যে স্টিম OS চলবে, রাইট? তারা যদি চায় যে তাদের এই স্টিম OSটা, অফকোর্স তারা কোনো রেস্ট্রিকশন দেয় নাই তোমাকে যে না তোমার স্টিম OS ইউজ করতে হবে, তুমি উইন্ডোজ ইউজ করতে পারবা না, ম্যাক ইউজ করতে পারবা না, মানে ম্যাক OS ইউজ করতে পারবা না, এমন কোনো রেস্ট্রিকশন দেয় নাই, তুমি যা চায় তাই করতে পারো। বাট তারা যদি জেনুইনলি চায় যে তাদের যে অডিয়েন্সগুলো আছে তারা যদি লিনাক্সের মধ্যে, তাদের অথবা লিনাক্সও বাদ দিলাম, তারা যদি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমের মধ্যে যদি বাউন্ডেড থাকতে চায়, তাহলে এই জায়গায় আমাদের ভ্যালভ একটা কাজ করতে পারে। সেটা হইতেছে গেমার্সরা, রাইট? গেমারের মধ্যে কিছু পার্ট আছে যারা ভিডিও রেকর্ড করতে চায়। সাপোজ আমি যদি একটা গেমার হই যে কিনা গেম খেলে, ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে, অথবা লাইভের মধ্যে আমি স্ট্রিম করি আমার গেমিং, এবং আমি যে লিনাক্স ইউজ করে থাকি, রাইট? তো আমার এখানে চাইলে অথবা প্রিমিয়ার প্রো অথবা অ্যাডোবি অথবা দা ভিঞ্চির ফ্রি ভার্সনের মধ্যে যে ভার্সন কি জানি বলো, যে FFmpeg যে জিনিসটা বলছিলাম, এটা যদি ফিক্স করা যায় সামহাও, অথবা যদি প্রিমিয়ার প্রো যদি সামহাও তারা নিয়ে আসতে পারে, অ্যাডোবি যদি তাদের কোলাব করতে পারে, বা যদি স্টিম বলে যে ওকে তোমাদের কত ডলার দিব আমরা, তোমরা আমাদের অ্যাডোবি প্রোডাক্ট স্টিমের মধ্যে নিয়ে আসো, স্টিম OS এর মধ্যে নিয়ে আসো। স্টিম OS এর মধ্যে নিয়ে আসা মানে তোমাদের ইয়ার মধ্যে এসে পড়বে, লিনাক্সের মধ্যে এসে পড়বে, কারণ স্টিম বেস একটা লিনাক্সই। যদিও আমি জানি একটা আর্চ বেস লিনাক্স, তো যতগুলো আর্চ বেস লিনাক্স আছে, ডিস্ট্রো আছে, সবগুলো আমাদের আমরা প্রিমিয়ার প্রো চালাতে পারবো সেই ক্ষেত্রে। এই মাত্র এত বড় একটা ক্ষমতা খালি আমাদের স্টিমেরই আছে। কারণ আমরা আগেও বলছিলাম, মিন্ট যারা আছে, তুমি যদি তাদেরকে কোনো ডোনেট না করো, মিন্ট তাদের অপারেটিং সিস্টেম থেকে কোনো প্রকারের ইনকাম করে না।
যেমন উইন্ডোজের কথা বলি, উইন্ডোজ তো আমাদেরকে অ্যাড দেখায়, জোর জোর করে তোমাদেরকে ওয়ান ড্রাইভের জিনিসপত্র তোমাদের ঢুকাবো তোমাদের ভিতরে, যে ওয়ান ড্রাইভ ইউজ করো, ওয়ান ড্রাইভ ইউজ করো, ওয়ান ড্রাইভ ইউজ করো, অথবা কি বলে মাইক্রোসফট অফিস ইউজ করো, মাইক্রোসফট অফিস ইউজ করো, এটা সেটা ইউজ করো। উইন্ডোজে যেমন তোমাকে প্রোডাক্ট সেল করাইতে চায়, অথবা তুমি যদি উইন্ডোজের একদম প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চাও, যেটা কিনা কেউই লিগালি কিনে ইউজ করে না, সবাই ক্র্যাকটাই ইউজ করে, বা সবাই যে কী বলে এটাকে উইন্ডোজ অ্যাক্টিভেট করে, ক্র্যাক করে অ্যাক্টিভেট করে, কেউ অফিসিয়ালটা চালায় না যতদিন আমি জানি, ম্যাক্সিমাম মানুষ ক্র্যাক করেই চালায় উইন্ডোজ 11-এর প্রো ভার্সন বা উইন্ডোজের প্রো ভার্সনগুলো। সো তাদের ওখান থেকে ইনকাম হইতো। তো এই যে তো প্যাসিভ ইনকাম না, এরকম প্যাসিভ ইনকাম, কোনো প্রকার প্যাসিভ বা ডাইরেক্ট ইনকাম লিনাক্সের মধ্যে নাই। যারা মিন্টের কথা বলি, ক্যাশিওসের কথা বলি, বেজাটের কথা বলি, এরা কেউই কোনো প্রকার ইনকাম করতে পারতেছে না। ইনকাম কারা করতে পারতেছে? স্টিম ইনকাম করতে পারতেছে, ভ্যাল ইনকাম করতে পারতেছে, কারণ ভ্যালভের স্টিম যেটা প্ল্যাটফর্ম আছে তাদের সেটা স্টিম ওএসের মধ্যেই আছে ইমপ্লিমেন্ট করা, রাইট? এখন বলতে পারো যে রাফি তুমি এত কিছু বলতেছো, রাইট, স্টিম তো উইন্ডোজের মধ্যেই আছে, তাই আমি স্টিম মেশিনের মধ্যে উইন্ডোজ ইউজ করে আমি আমার প্রিমিয়ার ইউজ করতে পারি। গুড চয়েস, ভ্যালিড চয়েস, বাট এরকম অনেক গেমাররা আছে যারা ঠিক মতন জানে না যে কীভাবে করে উইন্ডোজ দিতে হয়। উইন্ডোজ হতে দিতে পারে, বাট কীভাবে করে লিনাক্সের মধ্যে উইন্ডোজ দিব এটা তো অনেকে জানবে না, বা অনেকে তো পারবে না। তো সেই ক্ষেত্রে লিনাক্স যে কাজটা করতে পারে, যদি তুমি কেন উইন্ডোজে যেতে চাও, মানে সরি ভ্যালভ যে কাজটা করতে পারে, জিজ্ঞেস করতে পারে, অথবা তার একটা জিনিস খেয়াল করতে পারে যে ওকে এই ইউজারটা ফর সাম রিজন উইন্ডোজের মধ্যে যেতে যেতেছে কেন, সে তো গেমিং ভিডিওগুলো প্রিমিয়ার প্রোতে এডিট করতে চায়, তো উইন্ডোজে যাইতে পারতেছে না। আমরা হোয়াট ইফ আমরা আমাদের ওএসের মধ্যে যদি আমরা প্রিমিয়ার প্রো বা অ্যাডোবিক যদি নিয়ে আসি, তাহলে কি হয়? যদি এটা কেউ করতে পারে, যদি এই ক্ষমতা খালি ভ্যালভেরিয়াস আকার নয়, যদি এটা হয়, ইটস ওভার ফর উইন্ডোজ, লেজিট ইটস ওভার ফর উইন্ডোজ। আমি তো সবার আগে উইন্ডোজ ছাড়তেছি, টাটা বাই বাই, প্রিমিয়ার প্রো এসে বসে লিনাক্সের মধ্যে আই এম গোয়িং। বাট যেটা এখন নাই, করার কিছু নাই, ইটস অনলি আর ড্রিম আমাদের ক্ষেত্রে। সো অনলি হোপ আমাদের এই জায়গায় আমাদের ভ্যালভ অথবা স্টিম যদি কিছু একটা করতে চায় তারা, কিন্তু যেই পরিস্থিতি আমাদের মার্কেটের, র্যামের যে শর্টেজ, যে পরিমাণের দাম, স্টিম মেশিন যতটা কিনা সাকসেস দেখতো অতটা হয়তো সাকসেস পাবে না, কারণ দাম বেশি হবে, কারণ র্যামের দাম অনেক বেশি। যাই হোক, সেটা ছোট্ট একটা র্যান্ট উইন্ডোজ, লিনাক্স এইসব জিনিসপত্র নিয়ে। এটাই ছিল মার্কসের ভিডিও। বাই।